হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুখে থাকেন, নিরাপদে থাকেন, এটাই সবসময় দোয়া করি। আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি একটি দেশি মোরগ রান্না করব, আর সেটারই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি প্রথমে প্যান দিয়ে দিয়েছি, আর এখন এখানে তেল দিয়ে দিব। তো আস্ত জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব, আর পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ পেঁয়াজ বাটাটা যেন একটু লাল লাল হয়। আর তখনই আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো আমি এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আর আদা আর রসুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, তারপর বাকি সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ, মানে বাকি যে মশলাগুলো আছে, জিরে বাটা, ধনে বাটা, এলাচ, দারচিনি, সব ধরনের মশলা আমি এখন এখানে দিয়ে দিব। আসলে দেশি মোরগটা আমি কিনে আনিনি, এটা ছিল আমার ছাদের উপরে, যে আমি মুরগি পালন করি, আর সেখানকারই একটা মোরগ ছিল। আর মোরগের বয়সটা বেশ ভালোই ছিল, আর সেই জন্য আমি মোরগটা নিয়ে এসেছিলাম। আরও মোরগ আছে, আর সেই মোরগটাই রান্না করব। তো আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। মাংসটা আমার একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে ঝোলটা অ্যাড করে দেব। আর ঝোলটা আমি একদমই অল্প দেব, কারণ এটা কষাতে কষাতে প্রায় একরকম হয়ে গিয়েছে। আর আমি অতটা ঝোলও রাখবো না, একদম ভুনা ভুনা সাইজের করব। আর সেই জন্য আমি একদম অল্প পরিমাণে ঝোল দিয়েছি। আর এই পানিতে আমার হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি ব্রয়লার তেমন একটা পছন্দ করি না। দেশি মুরগিটা আমার কাছে অনেক পছন্দের। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে দেশি মোরগ খেতে অনেকটা স্বাদ লাগে। তো ব্রয়লার মুরগি আমি আসলে পছন্দ করি না। আমার ছেলে বেশি পছন্দ করে। তো সবাই ওরা ব্রয়লার খায়, আমি ব্রয়লার বেশি একটা পছন্দ করি না, তেমন খাইও না। আর সেই জন্যই মাঝে মধ্যে দেশি মোরগ রান্না করি, এটা হয়। আজ আমি আবার পোলাও রান্না করব। আর আমি পোলাও রান্না করার জন্য তো পাতিল বসিয়ে দিলাম, আর অল্প একটু চাল রান্না করব, সেই জন্য এই পাতিলটাই দিয়ে দিলাম। আর আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, কারণ পোলাও চালটা আসলে আগে থেকে ধুয়ে পানিটা একদম ঝরে গেলে অনেক একটা রান্না করতে সুবিধা হয়, লাড়াচাড়া দিতে সুবিধা হয়, বা পোলাওটা অনেক ভালো হয়। আর সেই জন্য আমি আগেই
পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমার তো পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে, চালটা এর মাঝে আমি দিয়ে দিব। চালটা এখানে দিয়ে আমি এখানে একটু দারচিনি আর এলাচ দিয়ে দেবো। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ডেকে দেবো। তো চালটা আমি নেড়ে দিচ্ছি, আর এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি গরম পানিটা অ্যাড করে দেবো। তো এখানে আমি 3 টুকরা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি পিঠে বানাচ্ছি, রুটি পিঠে বানাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠে করে নেব, তারপর আমি একসাথে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। আসলে দেশি মুরগির মাংস আর রুটি পিঠা হলে একদমই জমে যায়। তো এটা আসলে অনেক একটু ভালো লাগে। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব, আর আমার রান্না সবগুলোই শেষ। আর আজকে দুপুরে ছিল দেশি মোরগ আর ব্রয়লার পোলাও, আর সাথে ছিল পিঠে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।